ইসলাম বিরোধী শক্তি, তার মধ্যে একটা জিনিস ছিল, সারা দুনিয়া উল্টে যাক, স্বৈরাচার আর জুলুমের পথ সে ছাড়ে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত খুন খারাপের পথ সে ছাড়ে নাই। সারা দেশের সব মানুষ মরে যাক, ক্ষমতার চেয়ার সে ছাড়বে না। লক্ষ মানুষকে হত্যা করতে হয়, খুন করবে, হত্যা করবে, গদি ছাড়বে না। গদিটাকে সে যেইভাবে ধরছিল আটকে, চেয়ার যেইভাবে মনে হয় যে একেবারে তার নিতম্বের সাথে একেবারে সুপার গুলো দিয়ে সে গণভবনের চেয়ার আটকে রাখতে চাইছিল। সুপার গুলো দিয়ে চেয়ার আটকে রাখা যায় না। যদি বেশি বেশি করে সুপার গুলো লাগাও, চেয়ার ছুটবে, পাছার চামড়া সহ ছুটে আসবে। শিক্ষা গ্রহণ করো পৃথিবীর জালেমেরা, পৃথিবীর শাসক গোষ্ঠী, শিক্ষা গ্রহণ করো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। অত্যাচারী, অবিচারী, খুন খারাপিকারী, মানুষের জীবনকে অতিষ্ঠকারী, জনগণের জানমাল, ইজ্জত আবরুর উপর হস্তক্ষেপকারী তোমার কাছ থেকে সারা পৃথিবী শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মুহতারাম হাজিরিন, আমি কাটা কাটা কিছু কথা বললাম। ইসলামের ইতিহাস এই ধরনের ঘটনার দ্বারা ভরপুর। শুধু ইস্তেকামত কিতাবের পাতায় নয়, ইস্তেকামত এবং অবিচলতার কথা শুধু তাফসীরের গ্রন্থে নয়, ইস্তেকামত আর অবিচলতার কথা শুধুমাত্র হাদিসের পাতা আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় নয়, বরং ইসলামী ইতিহাসের 1400 বছরের প্রতিটি যুগ, প্রতিটি শতাব্দী, উম্মতের আলেম সমাজ, উম্মতের আল্লাহর প্রিয় বান্দাগণ, উম্মতের মুজাহিদিনে ইসলাম, আল্লাহর দ্বীনের পথে যারা সংগ্রামী, তারা ইস্তেকামতের দৃষ্টান্ত স্থাপন করে দুনিয়ার মানুষের সামনে ইস্তেকামতের সবক দিয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال رسول الله صلى الله عليه وسلم شيبتني هود وأخواتها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, আমি কোরআনে পাকের সূরাতুল আহকাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি, 13-14 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতেরগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন।
আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা করলো, ঈমান আনলো আল্লাহর উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যতের উপর যারা ঈমান আনয়ন করলো, সুম্মা ইসতাকামু, আল্লাহর উপর ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকলো, ঈমানের উপর ইস্তেকামতের সাথে থাকলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। অর্থাৎ মানুষ তার ইহকাল এবং পরকালে নিজের কৃতকর্মের কারণে যত ভয় ভীতির সম্মুখীন হতে পারে এবং নিজের নানা ত্রুটির কারণে মানুষের যেই ধরনের আক্ষেপ এবং আফসোস হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা এই দুটি কাজ করবে, ক্বালু রাব্বুনাল্লাহ, এক আল্লাহর রুবুবিয়্যতের স্বীকার করবে, স্বীকৃতি দিবে, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতির উপর ইস্তেকামতের সাথে থাকবে, দৃঢ়তার সাথে থাকবে, অটল এবং মজবুত থাকবে। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়েরও কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। একই ধরনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে আরেকটু ভিন্নভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যে এই দুই বৈশিষ্ট্য যারা অর্জন করবে, প্রথম হলো আল্লাহর রুবুবিয়্যতের স্বীকৃতি দিবে, দ্বিতীয় হলো তারা সেই স্বীকৃতির উপর অবিচল এবং অটল থাকবে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, যে সেই সকল লোকদের নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে অভয়বাণী শোনাবে, তাদেরকে সুসংবাদ প্রদান করবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরামদের মতে ফেরেশতাদের এই আগমনটা হবে দুনিয়ার জীবনে, পরকালের জীবনে না, দুনিয়ার জীবনেই তাদের নিকট ফেরেশতারা আসবে। নুরানি ফেরেশতা আল্লাহ পাকের কখন আসবে? ফি আহওয়াজি আওকাতিহিম, তাদের সবচেয়ে প্রয়োজনের সময়ে সাহায্যের হাত নিয়ে ফেরেশতারা তাদের দিকে হাত প্রসারিত করে দিবে। সবচেয়ে কঠিন সময়ে সহযোগিতার সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্ত যখন মানুষের, অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, একজন মানুষ যখন মরণাপন্ন, তার দরবারে, তার দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয়, সেই কঠিন সময়ে যখন মানুষ পৃথিবীর একেবারে ইহকালীন জীবনের অন্তিম মুহূর্তে থাকে, সেই সময়ে ফেরেশতারা তাদের কাছে আসে। তাদের কাছে এসে একটা অভয়বাণী শোনায় আর একটা সুসংবাদের বার্তা দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই কথাটাই যে ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমাদের মৃত্যু যন্ত্রণা হবে না, তোমাদেরকে ফেরেশতারা এসে, আযাবের ফেরেশতারা এসে তোমাদেরকে কোনো কষ্ট দিবে না, তোমাদের জন্য কবরের মধ্যে কোনো আযাবের দুশ্চিন্তা নাই, তোমাদের হাসরের মাঠে কষ্টের কোনো দুশ্চিন্তার কারণ নাই, তোমাদের পুলসিরাত পার হওয়া নিয়ে কোনো টেনশন ফিল করতে হবে না,
জাহান্নামের আগুনের পুড়ে তোমাদের আযাব ভোগ করার কোনো ভয় তোমাদেরকে পেতে হবে না। তাদেরকে সম্পূর্ণরূপে অভয় বাণী শোনায় যে কোনো ধরনের ভয়ের কারণ নাই, কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নাই। শুধু অভয় বাণী শুনিয়েই ফেরেশতারা ক্ষান্ত হন না, বরং ফেরেশতারা তারপরে আরেকটা আগাম সুসংবাদ দান করেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি, তোমরা ওই বেহেশতের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা এবং প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এতদিন দেওয়া হতো। আজকে আমরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহী হিসেবে তোমাদের কাছে জান্নাতের শুভ সংবাদ নিয়ে এসেছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলেন যে আমরা তোমাদেরকে এই অভয়বাণী আর এই সুসংবাদের বার্তা দিয়ে চলে যাব না, বরং এই যে আমরা আসলাম, এখন এই তোমার ইহজীবনের যেই অল্প সময়টুকু তোমার রয়েছে, অন্তিম মুহূর্তের মৃত্যু পর্যন্ত যতটুকু সময় তোমার অবশিষ্ট রয়েছে, এই সময়টুকু আমরা তোমার সাথে আছি। ওয়াফিল আখিরাহ, এবং এরপরে তোমার সাথে তোমার প্রতিটি কঠিন মুহূর্তে আমরা থাকব। কবরের সুয়াল জবাবের সময় থাকব, হাসরে ওঠার সময় থাকব, পুলসিরাত পার হওয়ার সময় আমরা তোমার সাথে থাকব। এরপরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর আমাদের দায়িত্ব ক্ষান্ত হবে। আল্লাহ পাক তোমার সিকিউরিটির জন্য আমাদেরকে তোমার জন্য দায়িত্বে নিয়োজিত করেছেন স্বয়ং আল্লাহ। আর জান্নাতে যখন চলে যাবা তখন তো আর তুমি যা চাইবা তাই হবে, তোমার ইচ্ছা এবং অভিপ্রায়ের বিপরীতে জান্নাতের মধ্যে কিছুই হবে না। এইরকম অসাধারণ, অভাবনীয়, লোভনীয় একটা সুসংবাদ নিয়ে, অভয়বাণী নিয়ে ফেরেশতারা এক শ্রেণীর মানুষের কাছে চলে আসে, এবং এটা ইহকালেই আসে, দুনিয়ার পার্থিব জীবনেই আসে। তবে এমন একটা সময় আসে যখন মানুষ আর এই দুনিয়ার মানুষের কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করতে পারে না, যখন মানুষের জুবান বন্ধ হয়ে যায়। দুনিয়াতে মানুষের মৃত্যুর সময়ে সর্বপ্রথম যেই অঙ্গের উপর মানুষের মৃত্যুর প্রভাব তৈরি হয় সেটা হলো তার জুবান। মানুষের বাক শক্তি বন্ধ হয়ে যায়, মানুষের কথা বলার শক্তি আল্লাহ পাক সর্বপ্রথম এটাকে বন্ধ করে দেন। মানুষ কথা বলতে পারে না, তখন মানুষ কান দিয়ে শুনতে পারে, চোখ দিয়ে দেখতে পারে, মাথা দিয়ে চিন্তা করতে পারে, হৃদয় দিয়ে বুঝতে পারে, অনুভব করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, শুধু পারে না মুখ দিয়ে কিছু বলতে। যদি বলতে পারত দুনিয়ার মানুষ ওই সময়ের কথা, মৃত্যুর সময়ের অভিব্যক্তি, মৃত্যুর সময়ের দৃশ্যগুলো যদি মানুষ ব্যক্ত করতে পারত, তাহলে দুনিয়াতে ঈমান বিল গায়েব, না দেখে না শুনে বিশ্বাস করার যে ফজিলত, এই ব্যাপারটা থাকতো না। দুনিয়াতে যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় মৃত্যুর সময়ে, ভয়াবহ আযাবের সম্মুখীন হয় মৃত্যুর সময়ে, যখন মানুষের মন, মানুষের হৃদয় থরথর করে কেঁপে ওঠে, ভয়ে পালানোর চেষ্টা করে কিছু মানুষ, আর কিছু মানুষ ওই ধরনের ফেরেশতাদেরকে দেখে দুনিয়া থেকে আখিরাতের দিকে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। সে তার প্রাণ চঞ্চল হয়ে ওঠে যে এই কষ্টের দুনিয়ায় না থেকে এই নুরানি ফেরেশতাদের সাথে আমি জান্নাতের পথে যাত্রা করব, সে অস্থির হয়ে ওঠে। তো এই দুই শ্রেণীর মানুষ হয় দুনিয়াতে। এই ঘটনাগুলো মৃত্যুর আগে মানুষের সাথে ঘটতে থাকে, কিন্তু মানুষ এটা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে
মানুষের জিহ্বা, মানুষের বাক শক্তিকে আল্লাহ পাক এটাকে অকার্যকর করে দেন। কথা বলার শক্তি আর থাকে না, দেখতে থাকে, বুঝতে থাকে। এই জন্য কত মানুষ কাঁদতে থাকে, কত মানুষ হাসতে থাকে, কত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি বলছিলাম এই যে কথা, যারা বলবে আল্লাহ আমার রব, দ্বিতীয় হলো শুধু রব সকল কিছু পার হয়ে যেতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্রশ্নের জবাবে চমৎকার করে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমাকে একটা কথাই বলবো, দ্বিতীয় কথা বলতে হবে না। এক কথার উপর যদি তুমি অটল আর অবিচল থাকতে পারো, এই এক কথা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার সকল বিপদকে, সকল প্রতিকূলতাকে অতিক্রম করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কি কথা বলেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে সুম্মা ইসতাকিম, তুমি ইস্তেকামতের সাথে থাকো। এই শব্দটা আপনারা সকলে মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট একটা শব্দ, আরবি শব্দ ইস্তেকামত। কি শব্দ বলেন? ইস্তেকামত বলেন। ইস্তেকামত শব্দ, ইস্তেকামত অনেক বড় কথা, ইস্তেকামত অনেক বড় ফজিলতের কথা। ইস্তেকামত এটা অনেক বড় আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে এই দান, এই অনুগ্রহ আল্লাহ পাক যার উপরে করেন, যাকে আল্লাহ পাক ইস্তেকামতের তৌফিক দান করেন, তাকে আল্লাহ পাক উভয় জগতের সকল কল্যাণ আল্লাহ দান করলেন। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাস শার। ইস্তেকামত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা, স্থিরতা। কোন একটা কিছুর উপর অটল এবং অবিচল থাকতে পারা, এটার নাম হলো ইস্তেকামত। হযরত সুফিয়ান সৌরি অত্যন্ত উঁচু মাপের একজন তাবেঈ, একজন জলিলুল কদর মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ। তিনি বলেন ইস্তেকামত হলো কেমন? তিনি বলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে যে পৃথিবীতে ইস্তেকামতের উপর থাকা আর আখিরাতে পুলসিরাত পার হওয়া, এই দুটো এক সমান। যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে, সে আখিরাতে পুলসিরাত পার হতে পারবে। কাজেই যারা চায় তারা আখিরাতে পুলসিরাত পাড়ি দিবে, তাদের জন্য রাস্তা হলো দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে হবে। পুলসিরাতে উঠে, আপনি পুলসিরাতে উঠলেন, দীর্ঘ পুল, অনেক লম্বা একটা ব্রিজ, এবং আক্ষরিক অর্থে এটা একটা ব্রিজ। কারণ পুলসিরাতটা কি জিনিস? কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু আস-সিরাত বর্ণনা করা হয়েছে। পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি, হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল। আসল শব্দ হলো আস-সিরাত। শব্দ কি? আস-সিরাত। সিরাত মানে হলো এমনি পথ। তবে পুলসিরাত আমরা কেন বলি? কারণ আস-সিরাত বলে যেই পথটাকে বোঝানো হয়েছে, সেই পথটা সাধারণ পথ নয়। সেই পথটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পথ। আখিরাতের, পরকালের যেই ভূগোল, পরকালের যে মানচিত্র হবে, সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে। কয়টা অংশ? এক অংশে থাকবে হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত, বেহেশত। একদিকে হলো হাসরের মাঠ, আর তার বিপরীত দিকে হলো বেহেশত বা জান্নাত। এই হাসরের মাঠে থাকবে সকল মানুষ, সব মানুষ, আউয়ালুহুম ওয়া আখিরুহুম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান, সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে। আল্লাহ পাক সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন।
হিসাব কিতাব হবে, এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে, খালি জায়গা। ওই জায়গাটাই হলো জাহান্নাম। ওই জায়গাটাই কি? জাহান্নাম, দোজক। অর্থাৎ মানচিত্রটা হলো এই, এদিকে হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেশত। হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া। প্রত্যেকটা মানুষ বেহেশতে যেতে চাইবে, কিন্তু বেহেশতে যেতে হলে রাস্তা একটাই, সেটা হলো জাহান্নামের উপর দিয়ে তোমাকে বেহেশতে যেতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোনো রাস্তা নাই। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত মানুষ হোক না কেন, যত বড় নবী পয়গম্বর হোক না কেন, আল্লাহর নিকট যত আপনজন হোক না কেন, যত বড় ক্ষমতাশালী, যত বড় প্রভাব আর প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ নাই। আপনারা পদ্মার এপারের মানুষ, যারা পদ্মার এই পারের মানুষ, এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান। পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল, সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে, তারপরে ওখান দিয়ে পাবনা হয়ে, তারপরে সিরাজগঞ্জ হয়ে, নাটোর হয়ে, যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল। যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল। এই পারের মানুষ ওই পারে যেতে হলে হয় পদ্মা নদী পার হইতে হতো, না হয় যমুনা নদী পার হইতে হতো। এছাড়া ভিন্ন কোনো রাস্তা বাংলাদেশের মানুষের, দক্ষিণ অঞ্চলের, পূর্ব উত্তর অঞ্চলের মানুষের ওই দিকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ঠিক ওরকম, ঠিক একইভাবে হাসরের মাঠ আর অপর দিকে আল্লাহর জান্নাত, এর মধ্যখানে জাহান্নাম। হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে জাহান্নামকে অতিক্রম করে ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। প্রতিটা মানুষকে এই যে রাস্তা, একটাই রাস্তা, একটাই পথ, এই পথটাকে অতিক্রম করতে হবে। এই পথটাকে বলা হয়েছে আখিরাতে আস-সিরাত। এই আখিরাতের জাহান্নামের উপর দিয়ে নির্মিত এই রাস্তা, এটাকেই বলা হয়েছে সিরাত। তো যেহেতু জাহান্নামের উপর দিয়ে রাস্তাটা, তো আমাদের বাংলায় যদি কোনো রাস্তা কোনো গর্তের উপর দিয়ে থাকে, নদীর উপর দিয়ে থাকে, কোনো নিচু অঞ্চলের উপর দিয়ে যদি কোনো রাস্তা নির্মিত হয়, সেটাকে আমরা ব্রিজ বলি, সেটাকে আমরা পুল বলি। এই জন্য বাংলায় আস-সিরাত শব্দের সাথে পুল লাগায়া দিয়ে যুক্ত করা হয়েছে পুল সিরাত। তো এই যে পুল সিরাত পাড়ি দিয়ে অপর প্রান্তে যাওয়ার সুযোগ আছে। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি পুল সিরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতে যেতে চাও, চাই কি না বলেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। হাত নামান। জান্নাত পর্যন্ত যেতে হলে কি পাড়ি দিতে হবে? কি পাড়ি দিতে হবে? পুল সিরাত। আরবিতে কোরআনের ভাষায় আস-সিরাত, আর আমরা বাংলায় বলি পুল সিরাত। অসুবিধা নাই বলতে, কারণ এই সিরাত, এই রাস্তাটা সাধারণ কোনো রাস্তা নয়। এই রাস্তাটা একটা ব্রিজ হবে, এই রাস্তাটা একটা পথ, একটা পুল হবে। এই জন্য এটাকে আমরা পুল সিরাত বলি। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আখিরাতে পুল সিরাত পাড়ি দিতে চাও, তাহলে তোমাকে দুনিয়াতে সেটার একটা প্রস্তুতি নিতে হবে।
আখিরাতের পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে তার জন্য অনুশীলন করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। আখিরাতের পুলসিরাত পাড়ি দেওয়ার দুনিয়ার প্র্যাকটিসটা হলো দুনিয়াতে তোমাকে ইস্তেকামতের সাথে থাকতে হবে। আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ ওয়া কিলাহুমা আহাদ্দু মিনাস সাইফি ওয়া আদাক্কু মিনাশ শার। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকা আর আখিরাতে পুলসিরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতে যাওয়া উভয়টা এক সমান। আর উভয়টা হলো তরবারির চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, চুলের চেয়েও সরু চিকন। এমন একটা পথ দিয়ে পাড়ি দেওয়া যতটা কঠিন, এমন একটা পথ দিয়ে পাড়ি দেওয়ার জন্য যেরকম হিম্মত এবং সাহস প্রয়োজন, যদি কেউ দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে চায় আর যদি কেউ আখিরাতে পুলসিরাত পাড়ি দিয়ে খোদার জান্নাতের মধ্যে যেতে চায়, তাহলে তাকেও তার অন্তরের মধ্যে এমন সাহস এবং এমন অটলতা এবং অবিচলতা ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা মজমাকে এইভাবে অটল এবং অবিচল থাকার হিম্মত দান করেন। ভাই, হিম্মত করতে হবে, সাহস করতে হবে। আর এই সাহস আর হিম্মতের সাথে একটা জিনিস যুক্ত করলে সম্ভব, সেটার নাম হলো তাওয়াক্কুল। নির্ভর করতে হবে আল্লাহর উপরে। আমি আর আপনি সাহস করে কদম উঠাবো, আমার কাজ হলো রাস্তায় পথ চলতে শুরু করা, গন্তব্য পর্যন্ত পৌঁছানো আমার আল্লাহর জিম্মাদারি। হে মুসলমান, সাহস করো, বুকে সাহস আর হিম্মতে বুক তুমি ভরে নাও। তুমি অটল এবং অবিচল থাকার নিয়ত করো, তোমাকে অটল এবং অবিচল থাকার তৌফিক দিবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য ইস্তেকামতের কথা বলতেছি আমি আপনাদেরকে, ইস্তেকামতের কথা বোঝাচ্ছি আমি আপনাদেরকে। ইস্তেকামত শব্দটা বোঝানো, এটাই আজকের আমার আলোচ্য বিষয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াত ছিল আল্লাহর নবীর। নবীর জীবন কত বছরের ছিল? 63 বছর। নবীর জীবনের শেষ দিকে এসে অল্প কয়েকটা চুল দাড়ি পেকেছিল। নবীজির চুল দাড়ি কিন্তু 63 বছরেও খুব বেশি পাকে নাই। অল্প কয়েকটা দাড়ি চুল পেকেছিল, গণনা করা যেত যে কতগুলো চুল দাড়ি পেকেছে, ওটা গণনা করার মতো, খুব বেশি না। তো সাহাবী একদিন, অনেকেই বলতেন, কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার চুল দেখা যায় কয়েকটা সাদা হয়েছে, দাড়িও কয়েকটা সাদা হয়ে গেছে, আপনি তো বুড়ো হয়ে গেছেন। আল্লাহর নবী প্রশ্নের জবাবে বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় কয়েকটি সূরা, যার মধ্যে এমন একটা বিধান অবতীর্ণ হয়েছে, এমন একটা কথা অবতীর্ণ হয়েছে, যেটা আমাকে দুশ্চিন্তায়, তার টেনশনে, এর ওজন এবং এর ভার আমাকে বুড়ো করে দিয়েছে। মানুষ যখন অতিমাত্রায় টেনশন করতে থাকে, মানুষের উপর যখন তার অতিমাত্রায় চাপ প্রয়োগ হয়, সে যখন মানসিক কোনো চাপে পড়ে, তখন মানুষের শরীর ভেঙে পড়ে। অল্প বয়সে মানুষের অনেক সময় চুল দাড়ি বেশি পেকে যায়। কারো কারো এমনিতেই আপনার শারীরিক যে হরমোন জনিত কারণে পাকে, আবার কারো বংশীয় কারণে পাকে তাড়াতাড়ি চুল দাড়ি, আবার অনেকের চুল দাড়ি দ্রুত পেকে যায় দুশ্চিন্তার কারণে, মানসিক টেনশনের কারণে। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বললেন, কদ শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ এবং এই জাতীয় কয়েকটি সূরার আয়াত আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছে, এবং আমি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে এই কারণে আমি বুড়ো হয়ে গেলাম। কি আয়াত? সূরা হুদের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে। কোরআনে পাকের মধ্যে সবচেয়ে কঠিন বিধান কোনটা, এই যদি প্রশ্ন করা হয়, অনেক সময় কুইজ হয় না, প্রশ্নের মধ্যে কুইজ হয়, কুইজ জাতীয় প্রশ্ন। বলুন তো দেখি কোরআনে পাকের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? বলুন তো দেখি কোরআনে পাকের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে ছোট্ট আয়াত কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা কোনটি? বলুন তো কোরআনে পাকের সবচেয়ে বড় আয়াত কোনটি?
এগুলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবগুলোকে আমরা বলতে পারবো? আমরা অনেকে পারবো, অধিকাংশই পারবো না। যারা পারবো তারা কেন পারবো, আর যারা পারবো না তারা কেন পারবো না? কারণ আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক দুর্বল। আমাদের কোরআন নিয়ে আমাদের কিউরিসিটি নাই, কোরআন নিয়ে আমাদের অনুসন্ধিৎসা নাই, আল্লাহর কোরআন সম্পর্কে জানার আগ্রহ আমাদের মধ্যে নাই। এই জন্য কোরআনে পাকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জবাব দিতে পারবো না, সহজ সহজ প্রশ্ন। তো ওই রকম একটা প্রশ্ন হলো, যদি প্রশ্ন করা হয় বলুন তো কোরআনে পাকের মধ্যে সবচেয়ে কঠিন যেই বিধান, সবচেয়ে কঠিন যেই আয়াতটি অবতীর্ণ হয়েছে, সবচেয়ে কঠোর যেই বিধানটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেটি কোন বিধান, কোন আয়াত? তাহলে সেই প্রশ্নের জবাব হবে সেটি সূরা হুদের আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, ও নবী, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ বলছেন, হে নবী, যেভাবে আপনাকে বলা হয়েছে, যেভাবে আপনাকে ইস্তেকামতের সাথে থাকতে বলা হয়েছে, ওইভাবেই আপনি পরিপূর্ণ ইস্তেকামতের সাথে থাকুন। এবং যারা আপনার সঙ্গে দ্বীনের পথে চলবার জন্য ভুল পথ ছেড়ে দিয়ে, কুফরির পথ ছেড়ে দিয়ে, অন্যায়ের পথ ছেড়ে দিয়ে যারা হেদায়েতের পথের দিকে এসেছে, আপনি এবং আপনার সাথীরা আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে থাকতে বলা হয়েছে, ঠিক সেই কথার উপর, আল্লাহর নির্দেশের উপর ইস্তেকামতের সাথে থাকুন। আল্লাহ পাক যখন আল্লাহ নবীকে এই কথা বললেন, নবীজি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ইয়া আল্লাহ, আপনি যেভাবে বলেছেন ওইভাবেই পরিপূর্ণ ইস্তেকামতের সাথে থাকা, এটা তো মামুলি বিষয় নয়, এটা তো কঠিন বিষয়, এটা তো অনেক অনেক কঠোর একটা বিধান। এই বিধান কিভাবে পালন করব? আল্লাহর হুকুমের উপর শতভাগ অটল, অবিচল, দৃঢ় এবং মজবুত থাকা সাধারণ কথা নয়, চারটিখানি কথা নয়। কেমনে থাকবো, কেমনে থাকবো, কিভাবে এই বিধান আমি পূরণ করব, এই চিন্তা করতে করতে আমার নবীর মুখের দাড়িগুলো পেকে গেছে, নবীজির মাথার চুলগুলো পেকে গেছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ইস্তেকামতের কথা। এই হলো ইস্তেকামত, এই হলো ইস্তেকামত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তেকামাতু আফজালুল কারামাহ, আল ইস্তেকামাতু আফজালুল কারামাহ। মানুষ বুজুর্গ খোঁজে, আল্লাহওয়ালা খোঁজে, তালাশ করে সবচেয়ে বড় বুজুর্গ কে আছে। কার বুজুর্গ খোঁজার জন্য কি করে? দেখে কার কি পরিমাণ কেরামত আছে, খুঁজে না মানুষ? এই কারামাত, কারামাত থাকে। ও কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালা বিশেষ বান্দা, বিশেষ বুজুর্গদের অনেক কারামাত থাকে। এই কারামাতের মাধ্যমে মানুষ অনেক সময় আল্লাহওয়ালা চিনতে পারে, বুজুর্গ চিনতে পারে। তো কারামাত কি জিনিস? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। এই পৃথিবীতে যত বুজুর্গের যত কারামাত থাকতে পারে, যত আল্লাহওয়ালার যত কারামাত থাকতে পারে, সবচেয়ে উত্তম কারামাত, সবচেয়ে বড় কারামাত হলো যে ব্যক্তি ইস্তেকামতের সাথে থাকতে পারে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে একটা ঘটনা আসে। কোন একজন মানুষ তার কথা শুনেছে যে বাগদাদের মধ্যে এরকম এক বড় বুজুর্গ আছে, অনেক বড় আল্লাহওয়ালা। তো সেই লোকটা ওনার নাম শুনেছে অনেক, মনে করছে এত বড় বুজুর্গ, সারা পৃথিবীতে যার নাম, এত বড় আল্লাহওয়ালা, অনেক সারা দুনিয়াতে তার সুনাম সুখ্যাতি, না জানি তার কত কেরামতি থাকবে। তো লোকটা আসছে কেরামতি দেখার জন্য বুজুর্গের কাছে, যে দেখি হুজুরের কিরকম কেরামতি আছে। মনে করছে কেরামতি মানে হলো আকাশে উড়াল দিয়ে যাবে, মনে করছে কেরামতি মানে হলো যে আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাবে, কেরামতি মানে হলো পানির উপর দিয়ে দৌড়ায় চলে যাবে। এরকম সে একটা ভাবসাব নিয়ে আসছে কেরামতি দেখার জন্য। এসে অনেক দিন থাকছে, প্রায় 1 মাস পর্যন্ত থেকেছে সে। 1 মাস পরে হতাশ হয়ে সে হুজুরকে বলতেছে যে হুজুর, আপনার নাম শুনছিলাম অনেক, আপনি অনেক বড় বুজুর্গ, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক নেককার মানুষ,
মনে করছি আপনার কাছে কত কেরামত থাকবে, কিন্তু 1 মাস দেখলাম আপনাদের কোনো কেরামতই দেখতে পারলাম না। হতাশ হয়ে বাড়িতে ফিরে যেতেছি। তো জুনায়েদ বাগদাদি চিন্তা করলেন, লোকটা তো আসলে সঠিক বিষয়টা বুঝতে পারে নাই, তাকে বুঝায় দেওয়া দরকার। অন্তত সে আমার কাছে থাকুক বা না থাকুক, সঠিক রাস্তাটা চিনায় দেওয়া দরকার। জুনায়েদ বাগদাদি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে 1 মাস আমার কাছে থেকেছো, আমাকে খুব ভালো করে ফলো করেছো না? হ্যাঁ, খুব লক্ষ্য করছি। রাতের অন্ধকারে আপনার কোনো কেরামতি দেখা যায় কিনা? রাতের বেলায় আপনার চোখ দিয়ে আলো বের হয় কিনা? দেখছি যে না, আমাদের ঘর অন্ধকার, আপনার ঘর অন্ধকার থাকে। আমি দেখেছি দিনের বেলায় হাঁটার সময়ে আপনার পা যেখানে পড়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে ঘাস উঠে কিনা? দেখছি যে না, ঘাস টাস কিছুই উঠে না। তো যেরকম আমি, আপনি ওরকমই। 1 মাস দেখলাম যে আপনার কোনো কেরামতি নাই। তাই? খুব লক্ষ্য করছো? খুব ভালো করে লক্ষ্য করেছি। তুমি 1 মাসের মধ্যে আমাকে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? যে কোনো একটা কাজে আমি আমার নবীর সুন্নার আদর্শ পরিপন্থী কোনো কাজ করেছি? 1 মাসের মধ্যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমি নবীর সুন্নার পথ পদ্ধতি পরিহার করে অন্য কোনোভাবে কাজ করেছি, এটা দেখেছো? কয় না, এটা তো দেখি নাই, এটা তো দেখি নাই। কয় তাহলে দেখো যে একটা মানুষ 1 মাস চললো, 1 মাস তার শোয়া বসা উঠা চলা ফেরা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে সে নবীর তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলো। 1 মাসের মধ্যে সুন্নতের খেলাফ যার কোনো কাজ নাই, এই পৃথিবীতে এর চেয়ে বড় কোনো কারামত থাকতে পারে না। অর্থাৎ এটাই হলো ইস্তেকামত। অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। এই ইস্তেকামতের সাথে থাকতে পারলে দুনিয়াতে যারা ইস্তেকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে তারা ফুলসিরাত পার হইতে পারবে। ইস্তেকামতের আলোচনায় বিভিন্ন কিতাবের মধ্যে একটা গল্প লেখা হয়, বিভিন্ন কিতাবের মধ্যে একটা গল্প লেখা হয়। গল্পটার ভুল ব্যাখ্যা বুঝবেন না, আমি ব্যাখ্যা সহ বলতেছি। একজন বুজুর্গ দেখেন যে এক জায়গায় একটা লোককে একেবারে রাস্তার মধ্যখানে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলায়ে মৃত্যুদণ্ড দিয়ে রাখা হয়েছে। তার হাত নাই, দোনো হাত কাটা, 2 পাও কাটা। তো লোকটা গিয়ে তার হাতে পায়ে চুম্বন করতে লাগলো। তো মানুষজন দেখে হতবাক হয়ে গেল, যে লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ হলো চিহ্নিত দাগী একটা অপরাধী, মারাত্মক ভয়ঙ্কর এক অপরাধী। সে প্রথমে চুরি করে ধরা পড়ছে, তার 1 হাত কেটে দেওয়া হয়েছে। এরপরে আবার চুরি করে ধরা পড়ছে, তার উল্টা দিকে বাম পা কেটে দেওয়া হয়েছে। এরপরেও সে চুরি ছাড়ে না, আবার চুরি করে আবার ধরা পড়ছে, ওর আরেক হাত কাটা গেছে। আবার চুরি করে ধরা পড়ছে, আরেক পাও কাটা গেছে। চুরি ডাকাতি সে কোনোভাবেই ছাড়ে না, হাত নাই পাও নাই, এরপরেও সে সিস্টেম করে চুরি ডাকাতি করে। এরপরে শেষ পর্যন্ত সময়ের বিচারক তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করছে যে এই ধরনের ভয়ঙ্কর অপরাধীর শেষ পর্যায়ে শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই জন্য মৃত্যুদণ্ড ঘরের কোনায়, আবদ্ধ ঘরের মধ্যে, কোনো বন্ধ জায়গায় দেওয়া হয় নাই, বদ্ধ জায়গায় নয়, ওপেন স্পেসে, খোলা জায়গায় মৃত্যুদণ্ড দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। অপরাধীর সাজা কেমন, যেন মানুষ অপরাধীর শাস্তি দেখে অপরাধ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কেউ যেন এই ধরনের দুঃসাহসী না হয়, অপরাধ করার সাহস যেন কেউ না পায়। এই লোক, আর এই লোককে এই আল্লাহওয়ালা বুজুর্গ নেককার, তিনি গিয়ে তার হাত পাও চুমা দিচ্ছেন। মানুষকে, হুজুর আপনার কাম করতেছেন। এই লোকটা একেবারে দাগী, নাম্বার 1 সন্ত্রাসী, নাম্বার 1 চোর ডাকাত সন্ত্রাসী মাস্তান। এর এত বড় অপরাধের শাস্তি হিসেবে আজকে তার এই সাজা হয়েছে, আর আপনি তাকে এরকম করতেছেন। তিনি বললেন যে না, দেখো আমি এই লোকের প্রতি সম্মান প্রদর্শন করতেছি না, তার চুরি ডাকাতির প্রতি সম্মান প্রদর্শন করতেছি না। আমাকে একটা জিনিস, তার একটা বৈশিষ্ট্য আমাকে আশ্চর্যান্বিত করেছে, আমি তার ওই বৈশিষ্ট্যটাকে আমি স্যালুট জানাচ্ছি। সেটা হলো ও বেটা চুরির উপরে ইস্তেকামতের সাথে ছিল।
ওর কত বড় ইস্তেকামত, হাত কাটছে কাটুক চুরি ছাড়বো না, পাও কাটছে কাটুক চুরি ছাড়বো না, আরেক হাত কাটছে কাটুক চুরি ছাড়বো না, আরেক ঠ্যাং কাটছে চুরি ছাড়বো না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চুরি ছাড়ে নাই, চুরির উপরে এমন অটল এবং অবিচল থাকছে, জীবন দিয়ে দিছে, চুরি ছাড়ে নাই। ওর এই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিফাত, একটা বৈশিষ্ট্যকে দৃঢ়ভাবে ধারণ করতে পারা, অটল ভাবে একটা বৈশিষ্ট্যের উপর থাকতে পারা, এই গুণটাকে আমি স্যালুট জানাইতেছি। ওকে স্যালুট জানাই না, ওর অপকর্ম অন্যায় অপরাধকে আমি স্যালুট জানাই না, তবে এর ভিতর থেকে একটা চমৎকার বৈশিষ্ট্য বেরিয়ে এসেছে, যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একটা অনন্য আয়াত ইরশাদ করেছেন, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো। খারাপটা দেখেও ভালো শিক্ষা নেওয়া যায়। কথা বুঝেন কি বললাম? খারাপটা দেখেও ভালো শিক্ষা নেওয়া যায়। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন দার্শনিককে, তুমি আদব শিখছো কাকে দেখে? আমি আদব শিখছি বেয়াদবকে দেখে। তুমি বেয়াদবের কাছ থেকে কেমনে আদব শিখলা? আমি বেয়াদবকে লক্ষ্য করেছি যে বেয়াদব কোন কোন আচরণ করার কারণে মানুষের কষ্ট হয়, বেয়াদব কোন কোন আচরণ করার কারণে মানুষ তার প্রতি রুষ্ট হয়, বেয়াদবের কোন কোন আচরণের কারণে মানুষ তার প্রতি বিরক্ত হয়, বেয়াদবের কোন কোন আচরণের কারণে মুরব্বীরা তাকে অভিশাপ দেয়। আমি শিখেছি যে ওই সমস্ত কাজগুলো যদি আমি পরিহার করতে পারি, তাহলে আমি আদব শিক্ষা করতে পারবো। মুহতারাম হাজিরিন, এটা হলো মুমিনের সিফাত, যে সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, খারাপ থেকেও শিক্ষা নিতে হবে, ভালো থেকেও শিক্ষা নিতে হবে, ভালো থেকে ভালোটা শিক্ষা নিয়ে অনুসরণ করতে হবে, খারাপ থেকে শিক্ষা নিয়ে খারাপটাকে বর্জন করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়। একদিন এক লোক, এক পাহলওয়ান শক্তিশালী মানুষ রাস্তা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যাচ্ছেন। আরেকজন লোককে দেখিয়ে বলতেছে, আমি পৃথিবীতে অনেক শক্তিমান মানুষ দেখেছি, কিন্তু এই আহমদ ইবনে হাম্বলের মতো এত শক্তিমান মানুষ, এত শক্তিশালী মানুষ আমি কোনোদিন দেখি নাই। কি বলো? এই লোকটাকে তো সাধারণ একটা মানুষ মনে হয়, সাধারণ একজন মানুষ, সাধারণ, সে তো ভার উত্তোলনকারী না। তুমি বলতেছো তার চেয়ে শক্তিমান মানুষ তুমি আর দেখো নাই, এর কি শক্তি তুমি দেখেছো? লোকটা তখন বলল, আমার পরিচয়, আমি আমার অতীত জীবনে পুলিশে চাকরি করতাম। কই চাকরি করত? পুলিশে চাকরি করত। পুলিশেরও জল্লাদ ডিপার্টমেন্টে, যেখানে শাস্তি দেওয়া হয়। ডিবিতে পোস্টিং ছিল, বুঝেন নাই? ডিবিতে পোস্টিং ছিল, যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয়। র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল, যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয়। শুনলে মানুষের গা কেঁপে উঠে। আমার এবং আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর, তার স্বজাতির উপর, তারই এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার, নির্যাতন, এমন টর্চার চালায়, শুনলেও আমাদের গা কেঁপে উঠে। এমন মানুষের কথা আমরা শুনেছি। একটা ঘরের মতো আছে, কবরের মতো, মাটির 3 হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত খুঁড়ে রাখা হয়েছে। সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে, কোনো কিছু দেখা তো দূরে থাক, চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায়। মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে। যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোন রকম মুখে খাবার তুলে দেয়, অথবা বলে দেয় খাবার আছে, চোখ খুলতে পারবে না, খাবারটা খেয়ে নাও। এইভাবে ওই অবস্থায়, চোখ বাঁধা অবস্থায়, কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয়, মাসের পর মাস রেখে ফেলে রাখে। এমন অনেক মানুষ আছে,
যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায়, মাথা চোখ পচে যায়, গলে যায়। যদি পচে গলে মরে যায়, লাশটাকে একদিকে ফেলে দেয়। এই যে গুম হলো, আর কোনোদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে না। তার বাবা মা জানবে না তাদের আদরের দুলাল কোথায়, তার সন্তানেরা জানবে না তাদের প্রাণাধিক প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে। এভাবেই বহু মানুষ আমার আপনার এই শান্তির জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে, যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না। বহু মানুষ এমন রয়েছে এই জনপদে, আরো নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয়। এরকম বড় বড় বক্স বানানো আছে, বক্স। অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায়, ড্রয়ারের মধ্যে ঢুকায়, ড্রয়ার বন্ধ করে দেয়। ড্রয়ারের মধ্যে আবদ্ধ অবস্থায় জীবন্ত একটা মানুষ থাকতে হয়। বাতাস আসে, নিঃশ্বাস নেয়, অক্সিজেন থাকে, হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই, উঠার সুযোগ নাই, বসার সুযোগ নাই, এই অবস্থায় থেকে যায়। অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, যেই ঘরে ছোট্ট একটা খাট আছে, আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো, মাটিতে সাপ বিচ্ছুতে ভরা, সাপ বিচ্ছু আসতেছে ওখানেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনেক মানুষের কেটে যায়। এই ধরনের মানুষের উপর অকথ্য নির্যাতন হয় আমার এই দেশে। বিগত সময়ে হয়েছে, আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে। ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ নাই। একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন, যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক না কেন, শাস্তি কার্যকর করে দাও। মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকলে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলো, কিন্তু জীবন্ত রেখে একজন মানুষকে তিলে তিলে হত্যা করার কোনো সুযোগ, কোনো বৈধতা ইসলামের মধ্যে নাই। এই সকল, এই বর্বরতা, এই অসভ্যতা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় পায়? পায় হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই উন্নত বিশ্ব নামক অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের বর্বরতার ট্রেনিং এবং বর্বরতার নানা আয়োজন তারা সেখান থেকে আমদানি করে। টর্চার সেল বানায়, মানুষের সঙ্গে এমন বর্বর আচরণ করা হয়। বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনতে শুনতে কান স্তব্ধ হয়ে আসে, চোখের পানিতে মুখ ভেসে যায়। এই শান্তির দেশ, এই সুন্দর দেশ, এই দেশেরই একটা কালো অধ্যায় রয়েছে, যেই অধ্যায় কালো পর্দার অন্তরালে, লোকচক্ষুর অন্তরালে এই সকল বর্বরতা চালানো হয়। বলবেন এটার উপায় কি? বন্ধ করার উপায় একটাই, বন্ধ করার উপায় একটাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, যারা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার দায়িত্বে থাকে, অপরাধীদেরকে শনাক্ত করার দায়িত্বে যারা থাকে, অপরাধীদেরকে শাস্তি প্রয়োগ করার দায়িত্ব যাদের থাকে, তাদেরকে আমেরিকা, রাশিয়া, ভারত, চায়না এই সকল কাফেরদের দেশ থেকে তাদেরকে প্রশিক্ষণ, ট্রেনিং নয়, তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ট্রেনিং দেওয়া হোক। কোরআন সুন্নাহ প্রদত্ত, ইসলাম প্রদত্ত কোরআন সুন্নাহর প্রশিক্ষণ ছাড়া সত্যিকার মানুষ তৈরি হতে পারে না। ইসলামের হাজার বছরের ইতিহাসে এই ধরনের বর্বরতার কোনো দৃষ্টান্ত নাই। ইসলামে এটার কোনো সুযোগ নাই। একজন মানুষকে এভাবে অবর্ণনীয় ভাবে জীবন্ত মানুষকে তিলে তিলে হত্যা করা হবে, এই ধরনের কোনো সুযোগ নাই। আমাদের হেফাজতের নেতা কর্মীদের অনেকের সাথেও এই ধরনের এতটা বর্বরতা হয় নাই। অনেকের নখ প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়েছে। একটা জীবন্ত মানুষের নখ যদি
প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়, যারটা খোলা হবে সেই বুঝতে পারবে। আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে। আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে, এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো, আর নখের গোড়াগুলো কালো। জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে? বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে, প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো হাতুড়ি দিয়ে পিটায় পিটায় ঢুকাইছে ভিতরে। 5 আঙ্গুলের 5টা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে, কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে। তারপরে ওই যে লাইট আছে, যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে, গ্যাস লাইট আছে না, গ্যাস লাইট, গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায়, বাসা বাড়িতে আজকাল চুলায় আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয়। বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে, পিনটা গরম হয়ে যায়, এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায়। এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের গোড়া পর্যন্ত গরম হয়ে গেছে, আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো। একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জমাট বাঁধা। জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে? বলে যে এমন ভাবে চোখের মধ্যে ঘুষি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায়। একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। কথা বলতে পারে না কেন? আগে পারত। হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে পাড়ায় পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী, সেই কণ্ঠনালী ভেঙ্গে তার বাকশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের অসভ্যতা, বর্বরতা, অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে। এটা শুধু আমাদের দেশে নয়, এগুলো তো আবু গারিব কারাগার থেকে আমদানি করা হয়। এগুলো তো সেই পাশ্চাত্যের সভ্যতার ধ্বজাধারী অসভ্য বর্বর মানুষদের কাছ থেকে আমাদের ভাইয়েরা, আমাদের এই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের এই প্রশিক্ষণ মানুষকে বর্বর বানায়, মানুষকে বর্বর বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে। এখানে ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই। আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয়, পুলিশ থেকে র্যাব হয়, আর্মি হয়, আর্মিতে চাকরি করে। জানি না তাদের কারো জন্য কোরআন সুন্নাহর আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে, একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে, আসামির কি অধিকার, একজন অপরাধী হলেও তাই সেই আসামির কি অধিকার। কোরআন প্রদত্ত, ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। হে বিপ্লবকামী বাংলার তরুণ জনতা, প্রস্তুত হও। তরুণরা জাগলে বিপ্লব আসবে। এই বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কোন শক্তির নয়। এই বিপ্লব শুধুমাত্র এক ফ্যাসিবাদের মোকাবেলায় নয়, সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম আর বর্বরতার বিরুদ্ধে চূড়ান্ত একটা বিপ্লব প্রয়োজন। বিপ্লব আনতে হলে শপথে বলিয়ান হতে হবে। মাঝ পথে থেমে যাওয়া চলবে না, চলতে হবে চূড়ান্ত ইসলামের বিজয়ের বিপ্লবের জন্য। হে ছাত্র জনতা, তোমাদেরকে বলবো, শপথ নাও। তোমরা শপথ নিলে সব সম্ভব। এই সব কিছু সম্ভব তোমরা করে দেখিয়েছো। 16টা বছর, 14টা 15টা বছর পর্যন্ত রাজাকার ট্যাগ দিয়ে, রাজাকার অপবাদ দিয়ে কত অশীতিপর বৃদ্ধ মানুষদেরকে কারাগারে নিয়ে বন্দী করে রাখা হয়েছে। দৃশ্য দেখলে কেউ চোখের পানি সংবরণ করতে পারবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান, সেখানে মানুষের কাছ থেকে, আমার তো সেই সুযোগ হয় নাই, কারণ আমি যেখানেই ছিলাম 3টা বছর
কঠোর নজরদারি ছিল আমার উপরে। আমার কাছে কোনো মানুষ যেন আসতে না পারে। আমার যেই রুমে থাকতো সেই রুমের অনেক সময় সেই রুমের জন্য আলাদা একজন কারারক্ষী প্রহরা থাকতো, যাতে আমি কারোর সাথে কথা বলতে না পারি, কেউ যেন আমার সাথে কথা বলতে না পারে। এই জন্য অনেকের সাথে আমার দেখা হওয়া সম্ভব হয়নি, কিন্তু কোন কোন সুযোগে কথা বলে জেনেছি এই ঢাকা কেরানীগঞ্জের কারাগারে এখনো এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু জায়গা আছে, সব বৃদ্ধ মানুষ, কারো 80 বছর, কারো 90 বছর বয়সের মানুষগুলোকে এনে কারাগারের মধ্যে ফেলে রাখছে। বছরের পর বছর মানুষ, এমন অনেক মানুষ আছে নিজের হাতে টয়লেট করে পানি খরচ করার তার সুযোগ ও ব্যবস্থা নাই, সেই শক্তিটুকু পর্যন্ত নাই। সেই মানুষগুলোকে রাজাকার সাব্যস্ত করে, যুদ্ধাপরাধী সাব্যস্ত করে তাদেরকে এইভাবে কারাগারের মধ্যে মাসের পর মাস নয়, বছরের পর বছর আটকে রেখেছে। একটা মানুষ আমি দেখলাম, এই যখন সর্বশেষ বিগত 7 জানুয়ারি নির্বাচন হলো, এই নির্বাচনের আগ দিয়ে ব্যাপক হারে গণগ্রেফতার হয়েছিল। একটা মানুষ দেখলাম তার 2টো হাত এখান থেকে নাই, 2টা হাত নাই। এই লোকটাকে ধরে আনছে পুলিশে। জিজ্ঞাসা করলাম কি হয়, কেন, কি অবস্থা? কয় বাস এই আমি একটা রাজনৈতিক দল করি, একটা দুর্ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে তার হাত 2টো পুড়ে গেছে, যার কারণে তার হাত দুটোটাই কবজির উপর থেকে কেটে ফেলতে হয়েছে। এই মানুষটাকে, সে রাজনৈতিক একটা দলের কর্মী, শুধু এই কারণে তার বাড়ি থেকে তুলে এনে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বলেন, একটা মানুষের 2টো হাত নাই, সে খাবার খাবে কিভাবে? সে খাবার খায় কিভাবে? সে বাথরুম করে পানি খরচ করে কিভাবে? বলল যে হুজুর, আমার সবকিছু আমার স্ত্রী করে দিতে হয়, আমার স্ত্রী আমাকে খাবার খাওয়ায় দেয়, এবং সেই আমার টয়লেটের সময় আমার সহযোগিতা করে আমার পানি ব্যবহার করাতে সেও সেই আমার পানি ব্যবহার করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এখন জেলখানায় কে করে দিবে আমার এই কাজ? কোন বাবার সন্তান? এই রকম মানুষকে পর্যন্ত ধরে এনে শুধুমাত্র অপরাধ, সে কোনো মিছিলেও যায় নাই, মিছিলে যেতে পারে এই আশঙ্কায়, সে সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের কর্মী, শুধু এই অপরাধে এই ধরনের মানুষকে ধরে এনে মাসের পর মাস জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। এই বর্বরতা চলেছে আমার এই জমিনে, আমাদের এই দেশে। খোদার গজব তোমার উপর কেন নেমেছে শেখ হাসিনা, তুমি বুঝো না? কেন তোমাদের গোষ্ঠী একবার এভাবেই ধ্বংস হয়েছিল? কারণ তোমাদের সেই আমলেও এভাবেই হাজার হাজার মায়ের বুক তোমরা খালি করেছিলা। সেবার যেভাবেই হোক তোমাদের দুজনকে আল্লাহ রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছিলেন। তোমাদের বর্ণনা মতে 88 কেজি, 94 কেজি, কত কিছু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। গ্রেনেড হামলা হলো, জানি না কাহিনী কি, সবাই মরে, তার গায়ে গ্রেনেড লাগে না, কি কাহিনী ছিল তা জানি না। তোমাদের ভাষ্য মতে সেখান থেকে আল্লাহ রক্ষা করলেন। আল্লাহ তাকে যতই রক্ষা করেছেন, সে তত বেশি দাম্ভিক হয়েছে। ফেরাউনের ইতিহাস পড়লে জানা যায়, তাফসীরের কিতাবগুলোর মধ্যে ফেরাউন সংক্রান্ত একটা বর্ণনা পাওয়া যায়। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মানবীয় কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন। ফেরাউনের নাকি সারা জীবন কোনোদিন অসুখ হয় নাই। এমনকি ফেরাউন, সে 40 দিনের মধ্যে একবার বাথরুম করলেই চলতো তার। দুনিয়াতে কোনো মানুষ এমন নাই, একদিন বা সর্বোচ্চ 2 দিনের মধ্যে প্রতিটা মানুষের পেশাব পায়খানা করতে হয়। কিন্তু ফেরাউনের মধ্যে এমন অতিমানবীয় ক্ষমতা ছিল। এই অতিমানবীয় ক্ষমতাগুলো আল্লাহ তাকে দিয়েছিলেন, আল্লাহর কুদরত ছিল। আল্লাহ পাক তাকে অনেক সুযোগ দিয়েছিলেন। ফেরাউন এই সকল সুযোগগুলো দেখে মনে করেছিল
আরে আমি তো মানুষ না, আমি তো রব, আমি তো খোদা। আল্লাহ তাকে দিলেন, রহম করলেন, মেহেরবানি করলেন। তার দায়িত্ব ছিল আল্লাহর প্রতি আরো বেশি ধাবিত হওয়া, আল্লাহর প্রতি সিজদায় অবনত হওয়া, যে আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। কিন্তু না, সে আল্লাহর প্রতি বিনীত হয় নাই, আরো দাম্ভিক হয়ে উঠেছিল। আমার দেশের নব্য ফেরাউন, একটা নমরুদ, একটা ফেরাউন, আর একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক গ্লাসের মধ্যে গোলাইলে একটা শেখ হাসিনা হয়। এর বিস্তারিত বর্ণনা আমার কাছে আছে, ব্যাখ্যা আছে। কেন বললাম নমরুদ, ফেরাউন, কি বললাম, কারুন আর আব্দুল্লাহ ইবনে উবাই, সবচেয়ে বড় মুনাফেক সর্দার নবীর যুগের। এই চারটাকে এক গ্লাসে গোলালে একটা শেখ হাসিনা হবে। শেখ হাসিনার প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি বর্ণনা করতে পারবো, অত আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি কেন বলছি কথাগুলো, শুধু কারো বদনাম করা আমার উদ্দেশ্য নয়। আমি যেই জায়গাটা এখানে পয়েন্ট আউট করতে চাই, আল্লাহ তার উপর অনেক রহম করেছিলেন, অনেক অনুগ্রহ করেছিলেন, অনেকবার মৃত্যুর মুখ থেকে তাকে রক্ষা করেছিলেন, অনেক আক্রমণ থেকে তার জীবনকে আল্লাহ রক্ষা করেছিলেন। কুদরতের মাধ্যমে গোটা বংশ যখন ধ্বংস হয়েছে, আল্লাহ তাকে যে কোনো ভাবেই হোক বিদেশে নিয়ে আল্লাহ তাকে সেই 15ই আগস্টের হত্যাকাণ্ড থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। কিন্তু আল্লাহ তাকে যতই অনুগ্রহ করেছেন, সে ততই দাম্ভিকতা প্রদর্শন করেছে, বিশ্বাস না হয়, আপনারা যারা কেরানীগঞ্জে কারাগারে গিয়েছে, যারা কারারক্ষী আছে, কেরানীগঞ্জ কারাগারে কোনোদিন ডিউটি করেছে, জিজ্ঞাসা করবেন, এই যে মানবতা বিরোধী অপরাধের দোহাই দিয়ে গত 5-10 বছর যতগুলো মানুষকে গ্রেফতার করে এনেছে, কারো বয়স 80 বছর, কারো বয়স 85 বছর, কারো বয়স 90 বছর, এই 90 পর 80 পর বৃদ্ধ মানুষগুলোকে এনে মানবেতর ভাবে, অমানবিক ভাবে জেলখানার চার দেয়ালে বন্দী করে রেখেছে। তাদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থাও নাই। একটা ওয়ার্ডের সেই বৃদ্ধ মানুষগুলোর আহাজারি হাজার শেখ হাসিনার ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। 1000 শেখ হাসিনার তখ্ত, 1000 শেখ হাসিনার ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার জন্য এরকম একটা বন্দিশালার অল্প কয়েকজন বৃদ্ধ বুড়ো বন্দীদের আহাজারি, ফরিয়াদ আর আর্তনাদ আর অভিশাপ যথেষ্ট ছিল। আমাদের উপর রাগ করো না, ক্ষিপ্ত হয় না। কথাগুলো বলছি ফাতাবিরু ইয়া উলিল আবসার থেকে। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। জীবন এখনো আল্লাহ তোমাকে হায়াতে রেখেছেন, এটাও তোমার উপর আল্লাহর আরেকটা রহমত। তোমার বাবা এই সুযোগটা পায় নাই, তুমি পেয়েছো। তওবা করো। যত নিরপরাধ মানুষের উপর জুলুম করেছো, এই জুলুমের জন্য প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাও। ওপেন ঘোষণা দাও, যত নিরপরাধ মানুষ হেফাজতে ইসলামের যতজনকে হত্যা করেছো, সেই নিহত পরিবারগুলোর কাছে ক্ষমা চাও। বিরোধী দলীয় যত নেতা কর্মীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছো, তাদের কাছে ক্ষমা চাও। অসংখ্য অগণিত মায়ের সন্তানকে গুম করে খুন করেছো, ক্ষমা প্রার্থনা করো সেই পরিবারগুলোর কাছে। আর জুলাই আগস্টে যেইভাবে 1600 আরে 100-200 নয়, 1600 মানুষ যুদ্ধ ছাড়া, বিগ্রহ ছাড়া একটা সাধারণ দেশে 1600 মানুষ এভাবে খুন হতে পারে, এই 2024 সালের সময়ে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও এটা সম্ভব না। শেখ হাসিনার আমল ছাড়া অন্য কোনোভাবে এটা সম্ভব নয়। কচি কচি দামাল সন্তানগুলোকে, স্বপ্নগুলোকে হত্যা করেছো, মায়ের চোখের আলোগুলোকে তোমরা কেড়ে নিয়েছো। আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এই সিএমএইচ হাসপাতাল, সামরিক হাসপাতালে গিয়েছিলাম,
একটা ওয়ার্ডে 30 জন ছেলে, যুবক, তরুণ, বাচ্চা, তারা একটা ওয়ার্ডে, সবার চোখের দৃষ্টিশক্তি চলে গেছে। এই আক্রমণে যেই পরিমাণ মানুষের চোখে আঘাত এনেছে, অতীতে কখনো এরকম দেখা যায় না। টার্গেটকৃত ভাবে তারা মানুষের চোখগুলোতে গুলি করেছে, এমন ভাবে গুলি করেছে যাতে মানুষের চোখের দৃষ্টিশক্তি চলে যায়। জানি না কোন বর্বরতার ট্রেনিং দিয়ে এসেছিল তার বাহিনী, কোন খুনের ট্রেনিং দিয়ে এসেছিল তার বাহিনী। আমার বাংলাদেশকে শুধু মৃত্যুপুরীতে নয়, অসংখ্য অগণিত মানুষ এমন ভাবে তারা পঙ্গু করেছে, এমন ভাবে মানুষের চোখের দৃষ্টিশক্তিগুলো কেড়ে নিয়েছে। আরো 50 বছর পর্যন্ত তার এই জুলুম, অত্যাচার এবং ফ্যাসিবাদের সাক্ষ্য হয়ে থাকবে বাংলাদেশ। এখনো আবার তোমরা সেই ফ্যাসিবাদী, অত্যাচারী, স্বৈরাচারী, বর্বর শাসকের নামে স্লোগান দাও বাংলাদেশে। লজ্জা থাকা দরকার তোমাদের। সামান্য বিবেক বোধ তো নাই। বিবেক থাকলে কোনো মানুষ আর কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। লজ্জাটুকু পর্যন্ত নাই। যদি লজ্জা না থাকে, যেও হাসপাতালগুলোতে গিয়ে দেখে এসো, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর কতগুলো মানুষ এভাবে অন্যায়ভাবে গুলি খেয়ে, অন্যায়ভাবে গুলিবিদ্ধ হয়ে জীবনটা তাদের অভিশপ্ত পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ফাতাবিরু ইয়া উলিল আবসার, খবরদার, খবরদার, নিজের শাসন ক্ষমতাকে কেউ কোনোদিন চিরস্থায়ী করবার পায়তারা করো না। শাসন ক্ষমতাকে মানুষের সেবা করার একটা উপায় হিসেবে গ্রহণ করো। যতদিন এই সুযোগ থাকে মানুষের কল্যাণ করার চেষ্টা করো। যখন মানুষ তোমাকে চায় না, মান সম্মান নিয়ে গদি ছেড়ে দিও। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, সকলের প্রতি এই উপদেশ আমার, খবরদার ক্ষমতার মসনদকে চিরস্থায়ী বানাবার পায়ে তারা চালাবেন না। যতদিন দেশের মানুষ চায়, যতদিন দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে, বুঝবেন, ততদিন থাকেন, দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করেন। ছল চাতুরীর আশ্রয় নিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করে যে কোনো উপায়ে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা ভালো নয়। আমরা পরিষ্কার ভাষায় বলি, চড়াই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছার অভিলাষ আমাদের নাই। আমরা স্পষ্ট বিপ্লব করতে চাই। আমরা গণবিপ্লবের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। একটা বিপ্লব চাই, যেই বিপ্লবে রক্ত নেওয়ার চেয়ে রক্ত দিব আমরা বেশি। এক সাগর রক্তের বিনিময়ে আমার মাতৃভূমি বাংলার মাটিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। কারা সেই লাশের মিছিলে শরীক হবে? মুহতারাম হাজিরিন, অনেক সময় গড়িয়ে গেছে। ইচ্ছা ছিল ইস্তেকামতের উপর আরো কিছু কথা বলবো, আর কথা বলার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। হে আমার খুলনার বাসী, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে তো? ইস্তেকামতের সাথে থাকার চেষ্টা করবে তো? ইস্তেকামতের পথে দুটি বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায়। এক নম্বর হলো লোভ লালসার মাধ্যমে আমাদের ইস্তেকামতের পথে অন্তরায় আসতে পারে। কোন লোভে আমরা পড়ব না। আমাদের লক্ষ্য অবিচল, আমাদের মঞ্জিল অটুট থাকবে। আমার লক্ষ্য দুনিয়ার ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য থাকবে আল্লাহর দ্বীনের বিজয়। অনেক সময় ভয় ভীতির মাধ্যমে আমাদেরকে বিচ্যুত করবার চেষ্টা করা হবে, লক্ষ্যচ্যুত করার চেষ্টা করা হবে। যত ভয় আসুক না কেন, আরে ইমানদার, লক্ষ বছর শ্রীগালের মতো বেঁচে থাকার চেয়ে অল্প কয়েকদিন সিংহের মতো বেঁচে থাকার মধ্যেই জীবনের কামিয়াবি। বাঁচবো তো বাঁচবো, আল্লাহর জন্য বাঁচবো, জীবন দিব তো দেব আল্লাহর দ্বীনের জন্য। জীবন দিতে কারা প্রস্তুত থাকবা?
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।